আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়েজ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 7-এর সম্পাদ্য 8 এবং 9 করব। সম্পাদ্য 8-এ আমাদের বলেছে একটি কোণকে সমদ্বিখণ্ডিত করার জন্য। এবং একটি কোণ বলতে আসলে কি বুঝি আমরা? যদি যে কোনো দুইটি রেখা একটি নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের মিলে যায়, তখন সেই বিন্দুতে আমাদের কোণ উৎপন্ন হয়। যেমন এই বিন্দুতে আমার এখানে দুইটা আলাদা রেখা রয়েছে, যেমন এই যে নিচে একটা রেখা এবং এই পাশে আরেকটা রেখা। এই দুইটা রেখা আমার এই নির্দিষ্ট বিন্দুতে এসে মিলেছে। এখন এই দুইটা রেখার মাঝখানে যে কোণ উৎপন্ন হয়েছে, এই যে এখানে একটা ভিতরে কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটাকে আমার সমদ্বিখণ্ডিক অর্থাৎ অর্ধেক করতে হবে। তার মানে হলো, ধরো এই কোণটার মান যদি আমার 40 ডিগ্রি হয়, তাহলে আমি যদি সমদ্বিখণ্ডিত করি আমি 20 ডিগ্রি এবং 20 ডিগ্রি দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারবো। যদি আমার এটার মান 50 ডিগ্রি হয়, তাহলে আমি দুইটা ভাগ করে 25 ডিগ্রি করে দুইটা আলাদা করেও ফেলতে পারবো। আমাদের এই সম্পাদ্যটা কাজ এটাই। যদি কখনো কোনো কোণকে আমার অর্ধেক করতে হয়, তখন আমরা কিভাবে করব, অর্থাৎ সমদ্বিখণ্ডকটা কিভাবে করব, সেটাই আমাদের এই সম্পাদ্যে শেখার বিষয়। আমরা এখন আমাদের সম্পাদ্যে চলে যাই। আমাদের যে সম্পাদ্যটা দেওয়া থাকবে সেটা প্রথমত এরকম একটা কোণ দেওয়া থাকবে। তো সেটা আমাদের জন্য পরীক্ষা আমরা যখন আঁকবো, আগে নিজস্ব মাপে একটি কোণ এঁকে ফেলবো। যদি পরীক্ষায় সৃজনশীল আমার নির্দিষ্ট ডিগ্রি উল্লেখ করে দেয় যে এত ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করো, তখন আমাদের সেই চাঁদা ব্যবহার করে সেই ডিগ্রির কোণটা এঁকে নিতে হবে। ঠিক আছে? আর যদি উল্লেখ করে না দেওয়া থাকে, তুমি তোমার সুবিধা মতো একটি নির্দিষ্ট কোণ এঁকে নিবে। আমি যেমন আমার সুবিধা মতো একটি নির্দিষ্ট কোণ এঁকেছি, কারণ আমার এখন কোনো নির্দিষ্ট উল্লেখ করা মান নেই। ঠিক আছে? যদি উল্লেখ করা থাকে, তুমি সেই উল্লেখ করা মানটাই নেবে, এখানে ওটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে? এখন আমরা পরবর্তী ধাপে চলে যাই। এখন আমাদের এটাতে কাজ করতে হবে পেন্সিল কম্পাস নিয়ে। কি করতে হবে? প্রথমে এই যে দেখো, যে দুইটা সংযোগ বিন্দু, এই যে উপরে একটা রেখা এবং নিচের রেখাটা, এই যে সংযোগ বিন্দু, এই সংযোগ বিন্দুতে আমি একটি বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটা তুমি যে কোনো মাপে রাখবে, ছোট বড় তোমার ইচ্ছা মতো, তুমি যেই পরিমাণ মাপ নিয়ে তুমি বৃত্তচাপটা রিল্যাক্সলি আঁকতে পারো। এখানে বড় ছোট নির্দিষ্ট কোনো মাপ নেই। ঠিক আছে? এইটুকু আমাদের নির্দিষ্ট থাকবে। এর পরবর্তীতে আমাদের এই যে দুইটা বিন্দুতে ছেদ করেছে না, এই দুইটা রেখাকে, এই দুইটা বিন্দু নিয়ে কাজ করতে হবে। কারণ এখানে এই বিন্দুটা এবং এখানে হলো এই বিন্দুটা। এখন এই বিন্দু থেকে এবং এই বিন্দু, এখন আমি চাইলে মাপ ছোট বড় করতে পারি অথবা আগের মাপও রেখে দিতে পারি, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আমি যদি মান ছোট বড়, আমাদের কম্পাসের যেই মাপটা, এটা যদি আমি এখন ছোট বড় করি তাতেও সমস্যা নেই। কিন্তু ছোট করলে আমি কত ছোট করতে পারবো? এই যে আমি যে কোণটা নিয়েছি, এই কোণটার অর্ধেকের চাইতে বেশি নিতে হবে অবশ্যই। অর্ধেকের চাইতে বেশি নিতে হবে। তোমরা যদি আমার বৃত্তচাপের মাপটা রেখে দাও, ওই মাপ দিয়ে আঁকো, কোনো সমস্যা নেই। তোমরা যদি মনে করো ছোটো বড়ো করলে কনফিউজ হয়ে যাবে বা ছোটো বড়ো হলে, তাহলে তোমরা এই যে বৃত্তচাপের মাপে রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে যদি তোমার কখনো এটা ছোট হয়ে যায় বা তুমি মনে করো যে আমার এটা নাড়া খেয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে আমার এই বৃত্তচাপটা যে অর্ধেক, এই কোণটার অর্ধেকের চাইতে একটু বেশি হলেই হয়ে যাবে। ঠিক আছে? তো এখন আমি আমার সম্ভাব্য একটা মান নিলাম, যেহেতু আমি মানটা চেঞ্জ করে দেখাচ্ছি তোমাদের। বৃত্তচাপটার যে মাপটা, এই মাপটা এখন আমি চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি। খেয়াল করো, এই নিচের বিন্দুতে বসিয়ে আমি এখন একটা বৃত্তচাপ আঁকবো। ওকে, একটা বৃত্তচাপ আঁকা হয়ে গিয়েছে। একই কাজটা আমি এই পাশের বিন্দুতে বসিয়ে আমি আবার করব। এই পাশের বিন্দুতে বসিয়ে আরেকটা বৃত্তচাপ। ঠিক আছে? আমাদের মেন কাজটা হয়ে গেছে। কিন্তু এই যে দুটা বৃত্তচাপ এঁকেছি, দুটা বৃত্তচাপ দেখো একটা নির্দিষ্ট বিন্দুতে আমার ছেদ করেছে। এই নির্দিষ্ট বিন্দুতে যেহেতু ছেদ করেছে, এখন এই যে ছেদ বিন্দুটা এবং এই ছেদ বিন্দুটার সাথে আমার যে এই যে রেখাটা, এই দুইটা পয়েন্ট আমার মিলিয়ে সংযোগ রেখা টানতে হবে। এইটাই আমার কোণটাকে সমদ্বিখণ্ডিত করে ফেলবে। অর্থাৎ তাহলে তোমরা খেয়াল করো, যদি ধরো আমার এই পুরো কোণটা, ধরো আমি পুরো কোণটার মান নিয়েছিলাম 40 ডিগ্রি, তাহলে আমি এই উপরে এখন শুধু পাবো 20 ডিগ্রি পাবো এবং নিচেও 20 ডিগ্রি পাবো। ঠিক আছে? এগুলো নিয়ে কনফিউজ হওয়া যাবে না। খেয়াল করো, যদি আমার এখানে উপরের যে ডিগ্রিটা, এটা যদি আমার পুরোটা 40 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এই উপরের অংশটা আমার আসবে 20 ডিগ্রি এবং নিচের অংশটা আসবে 20 ডিগ্রি। ঠিক আছে? এটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার এই পুরো কোণটাকে অর্ধেক করাটাই আমার ছিল শেখার বিষয়। ওকে, এবার আমরা আমাদের বর্ণনায় চলে যাই। আমি বর্ণনা সহ এবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমাদের এখানে বর্ণনার জন্য আমরা আমাদের আগে চিহ্নিতকরণ করে ফেলি। সেখানে খেয়াল করো আমরা কিভাবে চিহ্নিতকরণ করি। আমাদের যে প্রথম রেখা রয়েছে, সংযোগ বিন্দুটা এ, আর এখানে এটা দেওয়া আছে বি, এখানে দেওয়া আছে সি
এখানে সংযোগ বিন্দু হলো ডি। ঠিক আছে, আচ্ছা। তো এবার আমরা আমাদের বর্ণনা দেখি কি বলেছে। যে কোনো একটি কোণ বিএসি, ঠিক আছে। এখন এই কোণটা বিএসি বলতে খেয়াল করো, আমি যদি এটা তোমাদের আবার এঁকে দেখাই, ওরা ছোট করে যদি আমি এভাবে আঁকি, তাহলে এইটাকেই বিএসি এবং এইখানে বৃত্তচাপটা এঁকেছে। ওকে, কিন্তু আমি যেহেতু বড় করে এঁকেছি সেক্ষেত্রে আমার এখানে একটা বর্ধিত অংশ থাকবে, যেটা তোমাদের বইয়েও আছে। ঠিক আছে, অ্যান্ড এটা নিয়ে কনফিউজ হবে না। খেয়াল করো, আবারও বলে দিচ্ছি, তুমি এখানে যে বি বিন্দুটা, এটা আসলে এই রেখার এই প্রান্ত বিন্দুটাই বোঝাচ্ছে। যেহেতু এটা একটা রশ্মি, আমার একটা শেষ প্রান্ত এখানে নির্দিষ্ট নেই, কিন্তু একটা বিন্দু দিয়ে আমার বোঝাতে হবে এই রেখাটার অপর একটা প্রান্ত। যেহেতু এখানে এক প্রান্ত আছে বি, অপর প্রান্তটা নেই, সেটা আমি এই বি বিন্দু দ্বারাই বোঝানো হলো। ঠিক আছে, তাহলে এই বি দিয়ে মূলত এই পুরো রশ্মিটাই বোঝানো হয়েছে। এখানে আমার সুবিধার্থে আমি বি বিন্দুটা এখানে কাউন্ট করলাম। ওকে, এবার একইভাবে এসি রেখাটা, সি বিন্দুটা আমি এখানে কাউন্ট করলাম। ঠিক আছে, তো এবার আমরা আমাদের বর্ণনার দিকে চলে যাই। তো আমাদের বর্ণনায় কি বলেছে, মনে করি বিএসি একটি নির্দিষ্ট কোণ, রুলার কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এখন খেয়াল করো, আমাদের এই সম্পাদ্যে সাধারণ নির্বাচন হবে এই প্রশ্নটা। ঠিক আছে, তারপরে বিশেষ নির্বাচন কি হবে, এই যে তোমাদের বইয়ে দেখো মনে করি দিয়ে যে লাইনটা রয়েছে সেই লাইনটি, এটা তোমাদের বিশেষ নির্বাচন। এবং তারপরে যে 1 2 3 এই তিনটা ধাপ রয়েছে সেটা হলো তোমাদের অঙ্কনের বিবরণ। আমরা সকল সম্পাদ্যে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন এবং অঙ্কনের বিবরণ দিব। ঠিক আছে, আমাদের কিছু কিছু সম্পাদ্যে তোমাদের এখানে বিশেষ নির্বাচনটা সরাসরি উল্লেখ দেওয়া নেই, তোমরা সাধারণ নির্বাচন অনুরূপ করেও বিশেষ নির্বাচনটা দিয়ে দিবে। এবার আমরা আমাদের বর্ণনায় চলে যাই। আমাদের অঙ্কনের বিবরণে বলেছে এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটি ব্যাসার্ধ নেই। খেয়াল করো, আমার কিন্তু এখানে এই বিএসসি কোণটা আগেই দেওয়া আছে, যেটা আমি তোমাদের এই যে রেখাটা এঁকে দিয়েছিলাম। ঠিক আছে, এই কোণটা আমার আগেই দেওয়া ছিল, তাই এটা আঁকার কোনো বর্ণনা এখানে হবে না। এই কোণটা আমার দেওয়াই থাকবে, সেই অবস্থা থেকে আমার পরবর্তী ধাপে কাজ করতে হবে। তো এখন আমার এই বিন্দু থেকে এই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকি। আমার মনে আছে আমি যে বৃত্তচাপটা এঁকেছিলাম, এই যে এই বিন্দু থেকে বসিয়ে একটি ইচ্ছা মতো মাপ নিয়েছিলাম, আমার যেভাবে মন চেয়েছিলাম আমি সেভাবে মাপ নিয়েছিলাম। ঠিক আছে, বৃত্তচাপটা আঁকা হয়েছিল। তো এরপরে বৃত্তচাপটি কোণের রশ্মিগুলোকে বি ও সি বিন্দুতে, আচ্ছা, তো এই পাশে যে কোণের বাহুগুলো ছিল সেটাকে এখানে বি বিন্দুতে এবং এখানে সি বিন্দুতে ছেদ করেছে, এই দুইটা বিন্দুতে ছেদ করলো। ওকে, এর পরবর্তীতে আমাদের 2 নম্বর ধাপে বি ও সিকে কেন্দ্র করে বিসি এর, এই যে দেখো এখানে যে বিসি এর মাপটা, আমি তখন বলেছিলাম যে আমার এখান থেকে আমি চাইলে আমার এইটুকুর মাপটা নিয়ে নিতে পারি, অথবা এখান থেকে আমি ছোট বড় করতেও পারি, কিন্তু সেটা অবশ্যই অর্ধেকের চেয়ে বেশি হতে হবে, যেটা আমি বলেছিলাম। ঠিক আছে, এখন সেটা এখন বইয়ে বলেছে, দেখো বি বিন্দুকে কেন্দ্র করে এই বিসি এর অর্ধেক, তাহলে এটা পুরোটা হলো কি বিসি, এই বিসি এর অর্ধেক মানে এতটুকু, তো আমার এতটুকু অপেক্ষা বেশি নিতে হবে, এতটুকু অপেক্ষা অবশ্যই বেশি নিতে হবে। তুমি যদি অর্ধেক বা তার ছোট নাও তাহলে তোমার এই বৃত্তচাপটা কখনোই ছেদ করবে না। ঠিক আছে, বৃত্তচাপটা ছেদ করবে না, সেই ক্ষেত্রে আমার এটা হবে না। এই কারণে আমরা এইটাতে অবশ্যই অর্ধেকের চাইতে বেশি করে রাখবো। ওকে, এবার আমরা আমাদের বর্ণনায় চলে যাই। এখন এই বৃত্তচাপটা আবার আমি সি বিন্দু থেকেও আঁকবো। ঠিক আছে, এই বি বিন্দু থেকে যে বৃত্তচাপটা এঁকেছি আমি একইভাবে সি বিন্দু থেকেও সেই বৃত্তচাপটা আঁকবো। এখন এই বৃত্তচাপ দুইটি একটা নির্দিষ্ট বিন্দু আমি ধরে নিলাম ডি। ঠিক আছে, এখন এই যে আমার প্রথমে যে বিন্দুটা ছিল, এই বিন্দু যে বিন্দুতে আমার কোণ দ্বয় সংযোগ রেখা ছিল, এই যে এই দুইটা রেখা সংযোগ ছিল এই বিন্দুতে, এই বিন্দুর সাথে এখন আমি যে এই যে বৃত্তচাপ দিয়ে ছেদ করেছে ডি বিন্দু, এ আর ডি আমি স্কেল দিয়ে ধরে যোগ করে দেব, তাহলে এই এডি রেখাংশটাই হবে বি এ সি কোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তাহলে আমি যদি একটা প্রশ্ন বলি 50 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলে আমি প্রত্যেক অংশে কত ডিগ্রি করে কোণ পাবো বলতে পারো? হ্যাঁ, আমার প্রত্যেক অংশে 25 ডিগ্রি করে পাবো। ঠিক আছে, তাহলে তোমরা বলো তো, যদি আমি 53 ডিগ্রি একটি কোণ নিতাম তাহলে প্রত্যেক অংশে কত করে পাবো? 53 ডিগ্রি কোণের জন্য দেখি তোমরা বলতে পারো কিনা। হ্যাঁ ঠিক আছে, আমরা এখন 26.5 মানে 26.5। ঠিক আছে, যদিও সেটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, আপাতত তোমাদের বোঝানোর জন্য বলা হলো। ঠিক আছে, আমাদের সম্পাদ্য 8 এখানে শেষ, আমরা এখন সম্পাদ্য 9 চলে যাই। সম্পাদ্য 9 খেয়াল করো, আমার একটি কোণের কথা বলে দিয়েছে 60 ডিগ্রি। আমরা এর আগেও কিন্তু বলেছিলাম যে 40 ডিগ্রি একটা সম্পাদ্য আঁকানো দেখানো হয়েছে। 40 ডিগ্রি বা 47
কিছু কিছু কোণ আছে যেগুলো আমরা বৃত্তচাপ দিয়ে সহজে এঁকে ফেলতে পারি। 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 75 ডিগ্রি, এরকম অনেকগুলো স্কেল আছে যেগুলো আমরা কম্পাস দিয়ে বের করে ফেলতে পারি। ঠিক আছে, কিন্তু কিছু কিছু ডিগ্রি আছে, বিশেষত কিছু কিছু না, বেশিরভাগ ডিগ্রিগুলো আছে যেগুলো আমরা সবগুলো কম্পাস দিয়ে সহজে বের করতে পারি না। সেগুলো আমাদের চাঁদার সাহায্যে বের করতে হয়। আমরা সেই চাঁদার সাহায্যে যখন বের করব, সেই চাঁদার সাহায্যে বের করার জন্য আমাদের চাঁদা চাঁদা দিয়ে আঁকতে হবে। কিন্তু এখন আমরা এই 60 ডিগ্রি আঁকবো পেন্সিল কম্পাসের সাহায্যে। সেটা কিভাবে খেয়াল করি। আচ্ছা, এখন আমি যে 60 ডিগ্রি কোণটা আঁকবো সেটার জন্য আমাদের প্রথমত কাজ হলো একটি রেখা নিতে হবে। আমি আমার সুবিধা মতো একটি রেখা টেনে নিব। ঠিক আছে, আমি আজকে সাইন পেন ইউজ করছি, কারণ পেন্সিলের দাগগুলো নাকি ভালো মতো ক্লিয়ার হয় না, তাই আমি তোমাদের বোঝানোর জন্য সাইন পেন ইউজ করছি। ঠিক আছে, এখন দেখো, আমাদের সম্পাদ্য 9-তে আমরা প্রথমত আঁকবো একটি সোজা দাগ দিও, তোমরা পেন্সিলের সাহায্যে আঁকবে। এর পরবর্তীতে আমাদের কাজ হবে যে কোনো মাপের, খেয়াল করো, যে কোনো মাপের, তোমার যেই মাপের সুবিধা, তুমি তোমার ইচ্ছা মতো মাপ নিয়ে প্রথমে একটা বৃত্তচাপ আঁকবে। সেটা খেয়াল করো, আমরা চাইলে এই প্রান্ত বিন্দু দিয়েও আঁকতে পারি অথবা মাঝখানের বিন্দু দিয়েও আঁকতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা আমাদের যেখানে সুবিধা আঁকতে পারি। তবে আমি এখন এই মাঝখানে বিন্দু দিয়ে আঁকছি, যেহেতু তোমাদের বইয়ের সাথে তোমাদের বোঝানোর জন্য সহযোগিতা হবে। তবে বলে দিই, আমরা বিভিন্ন জায়গায় যে 60 ডিগ্রি আঁকবো, আমরা কিন্তু প্রান্তবিন্দু দিয়ে আঁকবো। আমি তোমাদের প্রান্তবিন্দু দিয়ে এঁকে দিই, কেন, ওটা তো বইয়ে দেওয়াই আছে, এটা তো দেওয়া নেই। আমি প্রান্তবিন্দুতে, এখন খেয়াল করো, এই বিন্দুতে বসিয়ে আমি যখন আঁকবো, আমার বৃত্তচাপটার মাপ কিন্তু এটাকে ছোট বড় ইচ্ছা মতো। আবারও বলে দিই, এখন প্রথম চাপটা ইচ্ছা মতো একটা মাপ দেওয়া হলো। কিন্তু এখন যে মাপটা দেওয়া হয়েছে এটাকে আমি ধরতে পারবো না, এটা আমি কোনো পরিবর্তন করতে পারবো না, এটা যেটা আছে সেটাই রাখতে হবে। এই মাপটা রেখে দিয়ে আমার এখান থেকে মূলত কাজ হলো শুধু এই উপরের অংশটুকুতে দাগ দিলেই হয়। আমার প্রথম কাজটা হলো এই উপরের অংশটুকুতেই দাগ দিলে হয়। এই উপরের অংশটুকু আমার এসে কিন্তু এই রেখার সাথেই মিলে যাবে, খেয়াল করো, দেখছো আমি যেখান থেকে কাটা কম্পাসটা বসিয়েছি ওখান থেকেই মিলে যাচ্ছে। এখন আমার কাজ হবে এই দুইটা মিলিয়ে ফেলা। এই দুইটা পয়েন্ট যখন আমি মিলিয়ে ফেলবো, আমার 60 ডিগ্রি চলে আসবে। অর্থাৎ আমার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার সাথে এই যে পয়েন্টটা, এই দুইটা পয়েন্ট আমি মিলিয়ে দাগ দিব। ঠিক আছে, তা আমার 60 ডিগ্রি হয়ে গিয়েছে। আমি কিভাবে চাঁদা ছাড়া পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি এঁকে ফেলেছি, বুঝতে পেরেছো? এটাই আমাদের নির্ণয় 60 ডিগ্রি অঙ্কন করা। ঠিক আছে, আমি এখন এটাতে আর বর্ণনা দিচ্ছি না, বর্ণনা তোমরা পারবা, আমি তোমাদের কিছু এক্সট্রা জিনিস দেখিয়ে দিচ্ছি এটার সাহায্যে। এখন যদি আমাকে বলে 30 ডিগ্রি কীভাবে আঁকবো, 30 ডিগ্রি আঁকার জন্য এখন খেয়াল করো, আমি যে সম্পাদ্য 8 শিখিয়েছিলাম একটু আগে, এই যে সম্পাদ্য 8 অর্ধেক করেছিলাম, সেই অর্ধেকটা যদি আমি এখানে এখন করি, তাহলে আমি 60 ডিগ্রি থেকে এখন আমি 30 ডিগ্রিতে চলে যেতে পারবো না? যে দেখো, যদি আমি এখন এটা যোগ করে দিই, তাহলে এখন আমি কত ডিগ্রি পেয়ে যাব? 30 ডিগ্রি পেয়ে যাব। দেখেছো, আমরা কিন্তু কত কত আঁকলাম, 60 ডিগ্রি আঁকলাম, তারপরে 60 ডিগ্রি আঁকলাম। আমরা এর আগে সম্পাদ্য আঁকার সময় কিন্তু 90 ডিগ্রি এঁকেছিলাম, মনে আছে? চাঁদা ছাড়া 90 ডিগ্রি এঁকেছিলাম। সেই 90 ডিগ্রিকে যদি অর্ধেক করা হয়, তখন আমি 45 ডিগ্রিও কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, এখন এখানে খেয়াল করি, 30 ডিগ্রিকে যদি আবার আমি অর্ধেক করি, তাহলে কত পাবো? খেয়াল করো, যদি 30 ডিগ্রিকে আমি আবার অর্ধেক করি, এটা তোমাদের কিন্তু বাড়তি অংশ দেখানো হচ্ছে। আমি আবার বলে দিচ্ছি, আমার 60 ডিগ্রি আঁকা পর্যন্তই তোমাদের বইয়ের সম্পাদ্য। আমি তোমাদের কিছু এক্সট্রা জিনিস দেখাচ্ছি। ঠিক আছে, যেহেতু আজকের পড়াটা খুবই সহজ, কিছু এক্সট্রা জিনিস দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা নিজেরা আরও নতুন নতুন কোণগুলো আঁকা শিখতে পারো। ঠিক আছে, এই যে দেখো, এখন আমি কত ডিগ্রি আঁকলাম বলতে পারো? আমার যে এখানে 30 ডিগ্রি ছিল, 30 ডিগ্রি আমি অর্ধেক করে ফেলেছি। ওকে, এখন আমার এখানে প্রত্যেকটা 15 ডিগ্রি হয়ে গিয়েছে। এখন 15 ডিগ্রিকে যে আবার যদি আমি অর্ধেক করি, এই 15 ডিগ্রিকে আবার অর্ধেক করলে আমি 7.5 ডিগ্রিতে চলে যাব। ঠিক আছে, দেখছো আমি 7.5 ডিগ্রি, 7.5, 15, 30, তারপরে 60, তারপরে এছাড়া ওদিকে আছে 90,
তারপর 90 যেটা লম্ব, তারপরে এটাকে অর্ধেক করলে 45, ঠিক আছে। তারপরে আমার ওদিকে আছে 180 ডিগ্রি। তারপরে এই 45কে যদি অর্ধেক করা হয় তাহলে কিন্তু ওদিক দিয়ে আমি 22.5 ডিগ্রিও পাচ্ছি, ঠিক আছে। দেখছি এই কোণগুলো কিন্তু আমি চাঁদা ছাড়াই পেন্সিল কম্পাস সাহায্যে সহজে এঁকে ফেলতে পারি। তোমরা এগুলো সবাই বাসায় চেষ্টা করো এই কোণগুলো আঁকার জন্য, ঠিক আছে। এখন তোমাদের কোণগুলা যেটা ধরো 15 ডিগ্রি হবে এই অর্ধেকটা, তোমাদের এই কোণগুলো যদি পয়েন্টগুলো ঠিক মতো পেন্সিল দিয়ে অ্যাকুরেটলি বসে, তোমার এটা অবশ্যই 15 ডিগ্রি হবে। যদি মনে করো যে 16 ডিগ্রি হয়ে যাচ্ছে বা 14 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে মূলত তোমাদের এই যে সংযোগ বিন্দুটা ঠিকমতো নেওয়া হচ্ছে না, অথবা এই পয়েন্টটা ঠিকমতো নেওয়া হচ্ছে না। এই দুইটা সমস্যার কারণে তোমাদের এই সমস্যাগুলো হয়। আর অবশ্যই পেন্সিলগুলো শার্প করে নিবে, চিকন পেন্সিল দিয়ে চিত্র আঁকবে, তাহলে তোমাদের সমস্যাগুলো আরও কম হবে, ঠিক আছে। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, সম্পাদ্য আমাদের এই জায়গায় শেষ। এরপরে আমাদের অনুশীলনী রয়েছে, অনুশীলনী তোমরা বাসায় চেষ্টা করবো, যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবা, আর আমি তোমাদের সমস্যাগুলো অবশ্যই সলিউশন করে দেবো। আর তোমাদের হোমওয়ার্কগুলো আমি দেখছি না, তোমরা কমেন্টে দেখাবা, চিত্র আঁকার পরে কমেন্টে দিয়ে দিবা যে তুমি চিত্রটা আঁকতে পেরেছো, আমি চিত্রগুলো দেখবো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।